মহাপ্রভু কাশী ধামে বিরাজ করছেন। সনাতন গোস্বামীপাদ এই জড়জগতের যে সম্বন্ধ, জড়জগতের যে মান অভিমান, অর্থ সাম্রাজ্য বৈভব সব ত্যাগ করেছে। কিসের জন্য? না গৌরাঙ্গ পদারবিন্দ লাভ করবেন বলে। বেশ, কাশী ধামে যখন গেছেন, বার্তা শুরু হয়নি, দাঁড়িয়েছেন। মহাপ্রভু প্রথম বার্তা দিয়েছেন ভদ্র হও। প্রথম বার্তা খুব সুন্দর। কি করতে বলছেন? না ভদ্র হও। কি অভদ্র? মহামন্ত্রী একজন এত বড় দায় দায়িত্ব সামলেছেন, রাজপাট চালিয়েছেন, কিন্তু মহাপ্রভু বলছেন আগে ভদ্র হও। পোশাক আশাক বেশ ভূষা, চলা ফেরা, কথা বার্তা সবকিছুর ভেতরে আগে ভদ্র হও। বেশ, মুন্ডন করে এসেছেন, পোশাক দশমেধ ঘাটে থেকে দামি পোশাক দান করে জীর্ণ পোশাক নিয়েছেন, বহু মূল্যবান ভেট কম্বল দান করে একটা ছেঁড়া কাঁথা নিয়ে এসেছে মহাপ্রভুর কাছে। প্রভু প্রীতি হয়েছে। যেটার জন্য এটা বলা, সেটা কি জানেন? প্রশ্নকর্তা হচ্ছে ভারতবর্ষের দিকপাল পণ্ডিত, আমাদের মতো মহামূর্খ নয়, দিকপাল পণ্ডিত। এত উচ্চ পদমর্যাদায় আসীন ছিলেন, এরকম ধন সম্পদের মালিক ছিলেন। মহাপ্রভুর সামনে গিয়ে প্রশ্ন রেখেছেন। আমরা ভেবেছিলাম কি জানেন? না শাস্ত্রের হয়তো নিগূঢ় কোন তত্ত্বের কোন আলোচনা হবে, নিগূঢ়। কিন্তু সনাতন গোস্বামীপাদ মহাপ্রভুর কাছে গিয়ে প্রথম যে প্রশ্ন করেছেন, সেটি সমগ্র জগৎকে ভাবাতে বাধ্য হয়েছে। সেটা কি জানেন? হয়তো বলবেন, কেন আমার ওই 2 বছরের বাচ্চাও তো জানে ওটা, ওর উত্তর। 2 বছরের বাচ্চাও জানে। আবার আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই জানি এর উত্তর। প্রশ্নটা কি? না কে আমি? এই হচ্ছে একটা প্রশ্ন। কে আমি? আরে এত বয়স হয়েছে, তুমি জানো না তুমি কে? তোমার বাবার নাম এই, তোমার ঠাকুরদাদার নাম এই, তোমার বংশ এই, তোমার পদমর্যাদা এই, আমরা যেমন বলি। কিন্তু এই যে আমাদের পরিচয়, এই যে আসলে এই পরিচয়টাকে বলা হয় হচ্ছে মায়িক, দেহ দৈহিক। অর্থাৎ এর আয়ুষ্কাল কতক্ষণ? আত্মা যতক্ষণ দেহকে পরিচালনা করছেন, ব্যস্ত ততক্ষণ। যেই মুহূর্ত আত্মা আপনাকে ত্যাগ করলো, সেই মুহূর্ত থেকে আপনার পরিচয় বিলুপ্ত হয়ে গেল। অর্থাৎ তাহলে আপনার আমার যে আসল যে পরিচয়, আসল সেই পরিচয়টা কি? কি? তাহলে আমি কি? আমি কি সেই সনাতন গোস্বামী? আমি কি সেই রাজ, মহারাজ, রাজ, সেই মহামন্ত্রী? আমি কি সেই মহাপণ্ডিত? আমি কি সেই প্রখ্যাত ধনাঢ্য? কি আমি? 3টি প্রশ্ন রেখেছিলেন। দেখুন, ভক্তি জগতের জন্য এটি ওনার প্রশ্ন নয়, প্রশ্নটা সমগ্র জীব জগতের জন্য। যতক্ষণ না আমাদের অন্তরে এই প্রশ্নটা আসছে যে আমি কে এবং কি কারণে আমার এখানে আসা, আর কি কর্তব্য আমার এখানে আসা, এই 3টে জিনিস যতক্ষণ না
আমাদের ভেতরে জাগরিত হবে, ততক্ষণ কর্মকাণ্ডীয় যত কিছু আছে, যা কিছু করেন আপনি, কীর্তন শুনুন, নাচুন, গান করুন, তীর্থে তীর্থে পরিভ্রমণ করুন, যা কিছু করুন না কেন, কোনোটাই দাঁড়াবে না, দাঁড়াবে না। শ্রীমদ্ ভাগবত থেকে আমি দৃষ্টান্ত দেব, দেখুন, দাঁড়াবে না। গতকাল আমি বলেছিলাম, দেখুন, ভক্তির তিনটি স্বরূপ, একটি হচ্ছে ইন্দ্রিয়, একটা হচ্ছে ইন্দ্রিয় সঙ্গে মন যুক্ত, আরেকটা হচ্ছে শুধু মন। এবং আমাদের ভক্তি জগতের যে খেলা, সেই খেলাটা হচ্ছে মনের খেলা, মনে। শ্রীমদ্ ভাগবতে অজামিল প্রসঙ্গে আসুন। আমাদের বিভিন্ন প্রবক্তা দিবেন, বলেন, এই দেখুন, নামাভাসে বৈকুণ্ঠে চলে গেছে। নাম নয়, নামাভাস। নামাভাসটা কি? যে মুখ্য যে নাম বা মুখ্য যে বিষয়, সেই বিষয়ের একটা পরিপূরক একটা বিষয়। যেমন, কারণ গঙ্গা যে নদী আমাদের ভারত ভূমির কাছে, সেটি নদী নয়, একদম শ্রী গোবিন্দের পদার বৃন্দ থেকে প্রবাহিত হয়ে এসেছেন। এই জন্য আমরা বলি মা, এবং আমাদের কাছে সবচাইতে পবিত্র। এবং এনাকে যদি আপনি সামান্য জল জ্ঞান করেন, তো সেটা একটা অপরাধের মধ্যে বলা হয়েছে, শ্রদ্ধার অভাব বলা হয়েছে। সেই গঙ্গা আবার আমাদের অনেকের নাম হয়, হয়তো আমরা গঙ্গা গঙ্গা গঙ্গা, এই গঙ্গা, এই গঙ্গা যে নাম ডাকছে, এই গঙ্গাকে বলা হয় মূল যে গঙ্গা, তার নামাভাস। সেরকম ভগবানের নাম, ভগবানের নাম তো ভগবানেরই, কিন্তু ভগবানের নাম যখন নিজ পুত্রে রেখেছেন, পুত্রকে ডাকছেন, তখন সেটাকে বলা হবে নামাভাস। নামাভাসেও শ্রী নামের কৃপা হয়। কিন্তু আবার এখানে আমাদের প্রাচীন কিছু মত আছে, প্রাচীন কিছু মত আছে। পুত্রের নাম রেখেছেন গৌর, গৌর হরি। এখন পুত্রের নাম যখন গৌর হরি, পুত্রের নাম যখন নিত্যানন্দ, তাহলে স্বরূপটা নিত্যানন্দ জ্ঞান, আপনি নিত্যানন্দ নিত্যানন্দ করছেন, গৌর হরি করছেন, কিন্তু পুত্রকে প্রহারও করতে হয়, শাসনও করতে হয়। নামের যেমন সুফল আছে, আবার এখানে নামের আবার দেখবেন সেই নামকে গালিমন্দ দিচ্ছে, পুত্র তো। এই জন্য প্রাচীন একটা পরম্পরা ছিল, সরাসরি ভগবানের নাম রাখতেন না, মাঝখানে রাখতেন। দেখবেন আগে প্রাচীন যে পন্থা, যে প্রাণ গোপাল, কেমন নবীন কৃষ্ণ, এরকম রাখা মাঝখানে। হয়তো গালমন্দ নবীন খাবে, কিন্তু মাঝে মাঝে আয় নবীন কৃষ্ণ, মানে হয়ে গেল, কিন্তু গালমন্দ খাবে নবীন, বিষয়টা এরকম। কারণ নব্য এবং প্রাচীন কিছু মত বর্তমানে আমাদের সবকিছু নিয়ে, তুলসী প্রধান প্রাচীন মত আছে, আবার নব্য মত। বর্তমানে যেমন দেখবেন নিতাই গৌর গোবিন্দের বাম পাশে বসবেন না ডান পাশে বসবেন, সেই নিয়ে একটা বিরাট দুর্ঘটনা। কিন্তু নবদ্বীপ ধামে, বেশি দূর বলবো না, নবদ্বীপ ধামে যারা প্রাচীন, যারা গোস্বামী পরিবার আছে, নিত্যানন্দ পরিবার, অদ্বৈত পরিবার, যারা প্রাচীন, এই নব্য যারা নয়, এই 30 বছর হলো গুরুদেব হয়েছে, বা এই 40 বছর গুরুদেব হয়েছে, এদের কথা বলছি। যারা একদম খোদ 500 বছরের সেবা, 400 বছরের সেবা আছে নবদ্বীপ ধামে, এখন ব্রজ বৃন্দাবনেও রয়েছে। সেখানে কিন্তু দেখবেন
গোবিন্দের বাম পাশে নিতাই রয়েছে এবং সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু এখন নব্য একটা মত, সেখানে এই বিগ্রহ কোন দিকে বসবেন সেটা নিয়েও মতবিরোধ। তো এখন মতবিরোধ দেখুন বহু ক্ষেত্রে, কিন্তু মতবিরোধ আর ভক্তি দুটো এক নয়। দুটো এই মতবিরোধ করতে করতে আমাদের তো কলিযুগে এমনি স্বল্প আয়ু, আর এই দ্বিধা দ্বন্দ্ব করতে করতেই আমাদের জীবনকাল সব শেষ হয়ে যায়। কোন দিকে হবে? এই তুলসী সোজা না ব্যাকা, না এই ওই তুলসী সোজা ব্যাকা করতে করতে জীবন পার হয়ে গেল, কিন্তু প্রভুর চরণারও বলেছেন যে আমার আকুলতা ব্যাকুলতা বাড়ার অবকাশ আর হল। আর মাঝখান থেকে কি হচ্ছে জানেন, ওই নিন্দা চর্চাটা এত আমাদের বেড়েছে, মহৎ নিন্দা, সাধু নিন্দা। নাম জপে কি করবেন? ওই নাম জপে কি করবেন? মহৎ নিন্দা তো যাচ্ছে না, সাধু নিন্দা তো মুখ থেকে যাচ্ছে না। আর শ্রী নামের প্রথমেই দেখুন বলেছে সাধু নিন্দা। এখন সাধু নিন্দা যখনই হবে, আপনি কোটি কোটি নাম প্রতিদিন যদি 3 লক্ষ কেন 3 কোটিও হরি নাম করেন, তো নামের ক্রিয়া আমাদের হবে না। কিন্তু আমাদের প্রতিনিয়তই দেখুন বেরিয়ে চলেছে। এই জন্য নামাভাসেও মুক্তি হয়, কিন্তু প্রেম পাওয়া যায় না। এবং সেখানেও পতনের ভয়। দেখুন অজামিলের যে প্রখ্যান উপাখ্যান, আমরা ভাবি যে ওই নারায়ণ নারায়ণ করে পুত্রকে ডেকেছিলেন, তো এই জন্য একদম বৈকুণ্ঠে লাভ হয়েছিলেন, আমরাও কেটে কেটে অস্থির, বা দেখো কি হরিনাম। কিন্তু বিষয়টা ভাগবত তা বলেন, ভাগবতে কিন্তু সে কথা বলেননি। ভাগবত বলছে নামাভাসে কি লাভ হলো জানেন? নামাভাসে স্বয়ং বিষ্ণুদূত আগমন করেছে। বিষ্ণুদূত কজন এসেছিলেন? 4 জন। যমদূত কজন এসেছিলেন? 3 জন। যেহেতু তিনি ত্রিগুণ ছিলেন, অর্থাৎ তিনি কাম অর্থাৎ সত্য রজ তমগুণ 3 গুণ অধীন ছিলেন। এই জন্য 3 জন এসেছিলেন যমদূত, আর 4 জন এসেছিলেন স্বয়ং ভগবানের দূত। এই দূতের যে সঙ্গ হলো, দেখুন এই যে মহৎ সঙ্গী। শঙ্করাচার্য এই জন্য বলছেন সনমপি সজ্জন সঙ্গ। যদি কেউ ক্ষণকাল একদম খুব স্বল্প সময়ও যদি কেউ মহৎ সঙ্গ করে, মহৎটা কি আমরা বলি, দেখবেন সাধু সঙ্গ কর, সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কিন্তু সাধু সঙ্গ করতে করতে আমাদের চুল পেকে গেল, যাওয়ার সময় হয়ে গেল, এখনো মুখ থেকে নিন্দা চর্চা দোষ দেখা কিছুই বন্ধ হচ্ছে না। তাহলে সাধু সঙ্গ করে আমার লাভ কি হবে? কি লাভ হবে? বলছেন সাধু মানে যে কোনো পোশাক তা নয়, সাধু মানে যে কোনো বেশভূষা তা নয়। সাধু হচ্ছে কিছু লক্ষণ। সেটা জঙ্গলে থাকতে হবে তা না, আপনাকে বহু ছেলে মেয়ে ছেড়ে জঙ্গলে চলে যেতে হবে তাও না। আপনি গৃহস্থ বৈষ্ণব, গৃহস্থ ভক্ত, এত উচ্চকোটির আছে, সেগুলো প্রচার হয় না। গৃহস্থ বৈষ্ণবদের প্রচার হয় না। দেখুন, কিন্তু মহৎ সঙ্গে, মহৎ মানে কি জানেন? মানে আমিত্ব। যিনি আমার আমিত্বকে নাশ করেছেন, অর্থাৎ যার ভেতরে আর আমিত্ব বলে কিছু নেই, যিনি পরিপূর্ণভাবে
শ্রী গোবিন্দের দাস ভাবে। কিরকম দাস? দাস কিরকম? ওই আমার টাইটেলটা ছিল, টাইটেলটা পাল্টে দাস লিখে দিলাম, হয়ে গেল? তা না। অর্থাৎ আমার যে ইন্দ্রিয়গুলো, আমার দেহ, গেহ, মান, অভিমান, ঘৃণা, লজ্জা, অর্থাৎ আমার বলতে যা কিছু আছে সব গৌর গোবিন্দের চরণার গোবিন্দে, হে গোবিন্দ, হে গৌর, আমি তোমার গোলাম বলে আমি আজকে থেকে আমাকে সমর্পণ করব। সমর্পণ করে দিলে কি হবে না, আমার যে প্রতিটা ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলো গোবিন্দের দাসত্ব করবে আস্তে। আমার প্রতিটা ইন্দ্রিয় গৌরের দাসত্ব করবে, আমার প্রতিটা ইন্দ্রিয় নিতাইয়ের দাসত্ব করবে, আমার প্রতিটা ইন্দ্রিয় আজ থেকে গোবিন্দের, নিতাইয়ের, গৌরের শ্রী গুরুপাদ পদ্মের দাসত্ব করবে। আচ্ছা, দাসত্ব করার সময় কি হবে না, আমার গৌর যেমন করে দেখাবে আমার নয়ন তেমনি দেখবে, আমার গৌর যেমন করে শোনাবে তেমনি শুনবে, আমার গৌর যেমন করে ভাবাবে তেমনি ভাববে। এর নাম হচ্ছে গৌর দাস। সনাতন গোস্বামী পাদকে দিয়ে মহাপ্রভু পরীক্ষা করিয়েছিলেন, দেখুন ইন্দ্রিয়কে কেমন করে গৌরী করা যায়। এই আমিত্ব যিনি নাশ করতে পারেন তাকে বলা হয় মহৎ। আর সাধুকে, সাধু বলেছেন দেখুন, তিতিক্ষা, তিতিক্ষা করুণাকা সর্বহৃত সুহৃদম অজাত শত্রু, এবং আরেকটি দিয়েছেন, সেটি হচ্ছে প্রশান্ত, শান্তা, প্রসন্না। অর্থাৎ যিনি সুখে দুঃখে যার ইন্দ্রিয়কে সমান রাখতে পারেন, যিনি সর্বহৃদ, অজাত শত্রু, এবং প্রতিটা প্রাণীর ভেতরে তিনি সুহৃদ রাখতে পারেন, কারোর কখনো ক্ষতি চান না যিনি, অজাত শত্রু, এবং যিনি শান্ত, দান্ত। এই গুণগুলো যার ভেতরেই পাওয়া যাবে তাকেই সাধু বলবে, যে আশ্রমে থাকবে। আমাদের এক মহাত্মার জীবনীকে লিখেছেন দেখুন, তিনি হিমালয়ে থাকতেন, বলো ভজনানন্দী, ওনার এক ভক্ত ছিলেন গৃহস্থ। তো আগেকার দিনে কি হতো, এরকম আয়োজন তো হতো না, প্রভু আমাদের মহাত্মারা কৃপা করে গ্রামে গ্রামে ঘুরতেন প্রভুর কথা প্রচারের জন্য। তো লাগিয়েছেন, দরবার লাগিয়েছেন। এই ভক্ত দুদিন আসার পরে আর আসেন না, দুদিন আর আসেননি। 3 দিনের দিন এসেছেন, তো জিজ্ঞেস করেছেন, আই 2 দিন তুই প্রভুর কথা শুনলি না কেন, কোথায় গেছিলি, কি করলি? তো বলেন, প্রভু আমি 2 দিন আসতে পারিনি, ঘরে আমার অতিথি বিদায় দিতে হবে। অতিথি, অতিথির জন্য তুই আসলি না? কবেকার অতিথি, কত কত প্রিয় তোর? বলেন 20 বৎসরের সম্বন্ধ। 20 বৎসরের সম্বন্ধ, তুই ঠাকুরের কথা বাদ দিয়ে সেই কথা শুনলি? বলে হ্যাঁ প্রভু, 20 বৎসরের সম্বন্ধ, তো তাকে যথাযোগ্য বিদায় দিয়ে আসলাম। একমাত্র পুত্র ভাবুন, 20 বৎসর বয়স, প্রাপ্তি হয়ে গেছে, তাকে বিদায় দিয়ে আসলেন, তবু প্রসন্ন। প্রভু, পুত্র তো তোমার, আমার নয়, আমি তো তোমার দাস, গুরুদাস। তো শ্রী গুরুদেব এখানে কলম লিখেছিলেন যে আমি সন্ন্যাস আশ্রমে আছি, মর্যাদা আমার যে গৃহস্থের চরণে পড়তে হয় না,
কিন্তু এইরকম বৈরাগ্য আর এইরকম দাসত্ব আমারও হয়। একমাত্র পুত্র বলছেন 20 বৎসরের সম্বন্ধ অতিথি এসেছিলেন, তাকে বিদায় জানিয়ে আসলাম। দেখুন, সাধু শুধু হিমালয়ে থাকে না, আমাদের গৃহস্থেও থাকে। এই রকম সজ্জন সঙ্গ যদি তাদের ক্ষণকালের সঙ্গ লাভ করা যায়, বলছেন ভবপালের নৌকা স্বরূপ হয়ে যায় ভব সমুদ্রে। অজামিলের তাই হয়েছে। কি হলো জানেন? অজামিলের যে গুণগুলো বলা হয় না, দেখুন আপনারা শুধু শোনেন ইনি কলাচারী ছিলেন, ইনি নিকৃষ্ট জনে পড়েছিলেন, তা নয়। আর গুণগুলো শুনুন। সৎ ব্রাহ্মণ ঘরের জন্ম, সাধু বলা হয়েছে ভাগবতে, সত্যবাদী, ন্যায় পরায়ণ, ইনি বাক সংযমী ছিলেন, সর্ব হৃদ সুখম, সমস্ত জীবের উপকার করতেন, পিতা মাতার একান্তিক সেবা করতেন, গুরু সেবক সৎ আচরণ করতেন, সবসময় সত্য বচনে দেখেছেন, সৎ পথে চলতেন সবসময়। এরকম ভাগবতে দেখবেন অজস্র গুণ বর্ণনা করেছেন তার। যদি সেইগুলো বিচার করেন না, আমরা তার এক অংশ ধারণ পারব না। এই কালকে বলছিলাম না, ইন্দ্রিয়ের কর্ম ভগবানের প্রিয় নয়। এই দেখুন এতগুলো গুণ, গুণের ভাগবতে লিস্ট করেছেন, এরকম বড় একটা লিস্ট, ভর্তি মানে না। অজামিলের দেখবেন গুণের লিস্ট আছে ভাগবত। তিনি কতগুলো গুণের অধিকারী ছিলেন। সত্যবাদী, দয়াশীল, ভজন পরায়ণ, ন্যায় পরায়ণ, গুরু নিষ্ঠা, পিতা মাতার সেবা পরায়ণ এবং সৎ কর্মে লিপ্ত, কোন প্রাণীতে তার হিংসা নাই, সমস্ত বিবরণ দিয়েছেন। কিন্তু কিন্তু মন পদারবিন্দ গোবিন্দ পদার বৃন্দে লাগেনি। মন দেহ লেগেছে, দেহের কর্ম হয়েছে, সবকিছু দেহের কর্ম হয়েছে, কিন্তু মনটা গৌর গোবিন্দের পদার বৃন্দে লাগেনি। তো যতক্ষণ না মন গৌর গোবিন্দের পদার বৃন্দে লাগছে, যতক্ষণ না, ততক্ষণ সাধকের ভয় আছে, ততক্ষণ। এই জন্য ভগবান বলছেন, দেখুন যোগের দ্বারা, কারণ যোগী যে মহাযোগী, তারও পতনের ভয় আছে। ভাগবতে দেখবেন আপনারা, সৌহরি মণি বিরাট যোগী পতন হয়ে গেল। কে পতন ঘটালো? একটা ছোট্ট মাছ, এইটুকু একটা মাছ সাধক জীবনকে শেষ করে দিল। আপনারা ভাগবতে আরেকটি উপাখ্যান আপনারা শ্রবণ করেছেন, জড়ভরতের উপাখ্যানে দেখবেন এত বড় তপস্বী, একটা মৃগ শাবক তার তপস্যাকে শেষ করে দিয়েছে। একটা মৃগ শাবক শেষ করে দিল। সেরকম এই জন্য আমাদের বলেছেন, দেখুন যে সাধু সাবধান। আচ্ছা, আমরা যারা অসাধুর দলে পড়ি, অসাধুদের কোনো সাবধানতা নাই? না, অসাধুদের জন্য কিছু বলে, সাধুদের জন্যই বলেছে। অনেকটা শিক্ষক মহাশয় দেখবেন, যে ছাত্র পড়াশোনায় খুব ভালো, শিক্ষক তাকেই বেশি বকাবাদি করে। তো বলছেন সাধু সাবধান, সাধু সাবধান, ফের কহিয়ে সাধু সাবধান। আচ্ছা, কেন সাধু সাবধান? না, কখন যে ভগবানের মায়া তোমায় গ্রাস করবে, আর কি রূপে যে তোমায় গ্রাস করবে, এটা তুমি নিজেও জানো।
তুমি নিজেও জানো। এই জন্য তোমাকে সবসময় সাবধান করে থাকতে হবে। যারা ভজন করবেন না, খুব সাবধানে চলতে হবে, খুব ভীষণ ভীষণ। আমাদের কথা তো ছেড়ে দিন। দেখুন, রূপস্বামী পাদ ব্রজ বৃন্দাবনে বৃক্ষতলে ভজন করছে। দেখুন কিরকম সাবধান দরকার আমাদের। একটা ছোট্ট নিদর্শন। রূপস্বামী পাদ দিব্য ভাবনায়, গুরু প্রদত্ত মঞ্জুরি ভাব সাধনায় লীন হয়ে আছে, বাহ্যিক কোনো জ্ঞান নাই। কি লীলা স্মরণ করছে? লীলা স্মরণ করছেন গোবিন্দ বৃক্ষের উপরে, একটা শাখার উপরে বসে চরণ দিয়ে বৃক্ষটাকে নামাচ্ছেন। রাধারানী সখীদের নিয়ে পুষ্পচারণ করতে গেছে। গোবিন্দ কি করছেন? রঙিয়া তো কৌতুক, তো চরণটা এমন করে নামাচ্ছেন, পুষ্পটের একদম নিচে নেমেছে। রাধারানী যেই পুষ্পটা চয়ন করতে যাচ্ছেন, আর অমনি চরণটা তুলে নিচ্ছেন। ফলে কি হচ্ছে জানেন? ডালটাও করে চলে আসছে। লীলা কিন্তু চোখ বন্ধ করে আমরা যেমন টিভি দেখি, এইরকম যারা লীলা স্মরণ করেন তারা এইরকমই লীলা দর্শন করে। এই প্রসঙ্গে আসবো আমরা। তো এই লীলা স্মরণ করছেন। এই স্মরণ করতে 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 রাধারানী যেই পুষ্প চয়ন করতে যাচ্ছেন, আর অমনি গোবিন্দ চরণটা তুলছেন, আর রাধারানী আবার লাভ দিচ্ছেন, আবার আরো ডালটা তুলে দিচ্ছেন। তো সখীরা সবাই হাসছেন। তো সখীর সঙ্গে সঙ্গে রূপস্বামী পাদ অনঙ্গ মঞ্জরি তিনিও হাসছেন। হাসছেন লীলায়, বাহ্যিক কোনো জ্ঞান নাই। তো বৃন্দাবনী তখন ভজন করতেন, তিনি ঠিক মতো চলতে পারতেন না। যেমন ভাগবতে অষ্টবক্রমণি আপনারা জানেন, ওরকমই গায়ে এখানে ফোলা ওখানে ফোলা, তো একটু লেঙ্গি লেঙ্গি হাঁটতেন। তো উনি পাশ দিয়ে যাচ্ছেন, আর এখানে ইনি বৃক্ষতলে বসে ভজন করছেন। দেখুন কিরকম সাবধান মোডটা দরকার ভজন করতে গেলে, কিরকম সাবধান দরকার। ইনি কিছুই জানেন না, বাহ্য কোনো স্মৃতি নেই, স্মৃতি নেই। ইনি হাঁটছেন, দেখলেন না এই দেখো বৃক্ষতলে বসে হাসছেন। তার মানে আমি ভালো হাঁটতে পারি না, আমাকে দেখে এরকম হাসছে, মজা করছে। এইটুকুই একটা ঘটনা। সঙ্গে সঙ্গে যেমন টিভিতে দেখবেন বিদ্যুৎ চলে গেলে টিভিটা বন্ধ হয়ে যায় না, আর ওরকম বন্ধ হয়ে গেল বিলাস, একদম সুইচ অফ হয়ে গেল। বড় চিন্তা, বড় চেষ্টা করছেন, বহু চেষ্টা করছেন, কোনোভাবেই নেই, কোনোভাবেই আর লীলার স্মরণ হচ্ছে না। উঠলেন অনেকক্ষণ চেষ্টা করে, আর যখন হলো না, সনাতন গোস্বামী পাদের কাছে গিয়ে যায়, দাদা এই লীলা স্মরণ করতে করতে আমার আজকে এই দশা হয়ে গেল। প্রাচীন বৈষ্ণব পরম্পরা দেখবেন খুব মধুর। বর্তমানে যে যুগটা আমরা এখন পার করছি, এর মধ্যে আন্তরিকতা নাই, প্রেম নাই। আচ্ছা প্রেম যদি না থাকে তাহলে প্রেমের ঠাকুরকে ডাকবেন কি করবেন? সব সময় আমাদের মহাজন ছাড়া অন্য বিষয়ে আমাদের মতি সবসময়। কিন্তু ব্রজ বৃন্দাবনে আগে কি ধারা ছিল জানেন? বৈষ্ণবদের সঙ্গ হলে গৌরের কথা হতো, নিতাইয়ের কথা হতো, রাধারানীর কথা হতো। আমাদের যেমন এখন কথা বলতে একটাই, শুধু কুকথা, আন কথা, কান কথা না। কিন্তু প্রাচীন পরম্পরা দেখবেন সেখানে শুধু কান কথা, আন কথা না। সনাতন গোস্বামী পাদ বললেন তাহলে তোর কোনো অপরাধ হয়েছে।
অপরাধ তো খুঁজে পাচ্ছেন না, অপরাধ করার জায়গাও তো নেই। বৃন্দাবনে তখন হাতে গোনা বৈষ্ণব বাস করে, এত লোকজন নেই। যমলাকীর্ণ বৃন্দাবন কোনোভাবেই খুঁজে খুঁজে পেলেন না। যখন সনাতন গোস্বামী পাদ দেখুন জানালেন একটা উপায় আছে, সেটা কি, তুই একটা সেবার ব্যবস্থা কর, দেখি তোর উপরে যিনি রুষ্ট থাকবে সে আসবে। এই ব্যবস্থা করেছিলেন বৃন্দাবন। বৈষ্ণব সেবা দিলেন, সবাইকে আমন্ত্রণ করেছেন, সবাই আসলেন, কিন্তু এই বাবা আসেন। তখন সনাতন গোস্বামী পাদ বললেন, ওনার চরণেই তোর অপরাধ হয়েছে, গিয়ে ধর ওনার চরণ। তাহলে সাবধান দেখুন কতটা থাকতে হবে বাবু। নিত্য সিদ্ধ পরিকর রূপ গোস্বামী পাদ, তারাও আমাদের জীব জগৎকে দিগদর্শন করিয়েছেন যে তোমাদেরকে কতটা সাবধান থাকতে হবে এই ভক্তি মার্গটা লাভ করতে গেলে। ভক্তি সহজ, সহজের জন্য। তো এই যে সাবধান কর্মকাণ্ডী যারা, আমাদের তো অহংকার, আমি এই করছি দেখুন, আমি এতবার পরিক্রমা করি, আমি এতবার এই করি, আমি এত নিয়ম পালন করি, কিন্তু যদি তাতে আত্ম যদি যোগ না হয়, আত্মরতি, কালকে বলেছিলাম দেখুন যে আত্মরতি যদি যুক্ত না হয় তাহলে কিন্তু কোনটাই ক্রিয়াশীল হবে না, পতন হয়ে যেতে পারে যে কোনো সময়। অজামিলের কিন্তু তাই। অজামিলের কি হলো জানেন? পিতা আজ্ঞা দিয়েছে বনে যা, গিয়ে ফলমূল নিয়ে আয় আমাদের জন্য। দেখুন এইরকম চরিত্র, বরিষ্ঠ চরিত্র, উচ্চ কুলোদ্ভব, পিতৃ মাত্রা আজ্ঞাকারী, একদম আজ্ঞা পালনকারী, সৎ, এবং যত যত সৎকর্ম আছে তার জীবনে সব কিছু পালন করে। তথাপিও বনে গেছেন পিতৃ আজ্ঞায়, কোনো খারাপ বাসনা নিয়ে নয়। এইখানে গিয়ে দেখছেন একটা নিন্দনীয় নারী, যার কর্ম হচ্ছে মদ্যপান করা, মদ্যপান করানো, নিকৃষ্ট নারী, এবং তার সঙ্গকারী যিনি তিনিও একজন নিকৃষ্ট পুরুষ। তাদের এই কামোচিত যে ব্যবহার, এই ব্যবহার দেখে তাদের অন্তঃকরণে কাম বাসনা জাগবে। এইরকম স্তরে থেকে, আমাদের মতো স্তর না, আমাদের থেকে কোটিগুণ স্তরে, ঊর্ধ্ব স্তরে, সেইখান থেকেও এই অজামিলের দেখুন কাম বাসনা জাগলো। এই কাম বাসনা যে জাগলো, মন, এবার মনের খেলা শুরু হয়ে গেল। মনে কি আশা ছিল? গৌর গোবিন্দের কথা আশা ছিল, কিন্তু মন জুড়ে কি আসলো? কাম বাসনা। কিরকম কাম বাসনা? এই নিন্দনীয় নারী ভোগ বাসনা। এই ভোগ বাসনায় কি হলো? তার যে ইন্দ্রিয়ের যত যত কাজ করেছিলেন, ইন্দ্রিয় দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে, দেহ দিয়ে যত যত সৎকর্ম করেছিলেন, এই সমস্ত কর্ম একদম শূন্য হয়ে গেল। কেন জানেন? না, মনস সংযোগ হয়, মনে গোবিন্দ আসে। যেমন আপনি 10 কোটি টাকা রোজগার করলেন, 10 কোটি টাকা রোজগার করে এবার গুণ দেওয়া হবে। গুণ, গুণ কি দেওয়া হবে? না, শূন্য দিয়ে গুণ করলেন, কত হবে? 10 কোটি টাকা রোজগার করলেন, সব শূন্য হয়ে গেল। অনেকে যেমন বলেন, এই গুরু গুরু করিস, গুরু দিয়ে কি হবে? গুরুর একটা বড় খেলা আছে। খেলাটা কি জানেন?
গুরু হচ্ছেন প্রেম ও কল্পতরু। কল্পতরু বটে, এমন তেমন কল্পতরু নয়, তিনি হচ্ছেন প্রেম ও কল্পতরু। আচ্ছা, গুরুর কি আছে না? যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, यस्य प्रसादान्न गति कुतोऽपि। যার প্রসাদে ভগবান প্রসাদ করেন। আচ্ছা, গুরু কৃপার তাহলে আপনি লাভ হচ্ছে আপনি যেমন যেমন ভজনাঙ্গ পালন করবেন, যত কিছু করলেন, ভগবানের কাছে কতটা পৌঁছবে না? গুরু কৃপারূপটা গুণ হবে, গুণ। গুরু কৃপা যদি জিরো হয়, গুরু যদি অপ্রসন্ন থাকেন, গুরু বলতে যে আজকাল বিবিধ গুরু বেরিয়েছেন, আমরা ওই প্রসঙ্গে যাচ্ছি না। আমরা একদম শাস্ত্র সম্মত বংশীয় যারা গুরুপদ বাচ্য, সেই গুরুপদ বাচ্যের কথাই বলা হচ্ছে। কে কি করছে না সব দেখা দরকার। শাস্ত্র সম্মত যে গুরু, সেই গুরু পদ বাচ্য। তো গুরুর কি কর্ম জানেন? গুরু যদি প্রসন্ন না থাকেন, তাহলে আপনার বা আমার ভজন জীবনের কোনো মূল্য নাই, কোন মূল্য নাই। এটি আমাদের আচার্য পরম্পরা। দেখবেন, আচার্য পরম্পরা, আচার্য পরম্পরায় আপনি মেনে নেবেন। এই জন্য ঠাকুর মহাশয় বলছেন, মহাজনের যেই পথ তাতে হব অনুরত, পূর্বাপর করিয়া বিচার। বিচার করে গ্রহণ করতে হবে, বিচার করে গ্রহণ করতে হবে। অনেক সময় মনে হয় কেমন গুরুদেব, ওনার শিষ্যতে এইরকম, এরকম ভগবানের কিছু করার নেই। স্বয়ং মহাপ্রভু দেখুন, মহাপ্রভু। আচ্ছা, মহাপ্রভুর কাছে বৃক্ষ, লতা, গুল্ম, জঙ্গলের হিংস্র ব্যাঘ্র আদি, হস্তি আদি সবাই উদ্ধার হয়ে গেল, কিন্তু কয়েকজন কিন্তু উদ্ধার হয়নি। দক্ষিণে মহাপ্রভুর যে সঙ্গী কালো কৃষ্ণ দাস, মহাপ্রভুর সঙ্গী দেখুন, মহাপ্রভুর দর্শনে দক্ষিণ ভারতের সব প্রেমময় হয়ে গেল, অথচ মহাপ্রভুর সঙ্গী যিনি, তিনি মহাপ্রভুকে ত্যাগ করে দেখুন তান্ত্রিকদের পাল্লায় পড়ে গেলেন। দক্ষিণে মহাপ্রভুকে ত্যাগ করে, মহাপ্রভুকে ত্যাগ করে তান্ত্রিকের পাল্লায় পড়ে গেলেন, চলেই গেলেন মহাপ্রভুকে ছেড়ে। মহাপ্রভু আবার গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে এসে পুরী ধামে নিয়ে এসে আবার তাকে দূরে সরান। ভগবানের কাছে দেখেও দেখবেন মতিভ্রম হয়ে গেল, মতিভ্রম হয়ে গেল। আচ্ছা, মহাপ্রভুর পরম শ্রী গুরুদেব, যার জন্য ভগবান অপেক্ষা করে থাকেন, মাধবেন্দ্র পুরীপাদ, দেখুন তার এক এক ভক্ত, দিকপাল ভক্ত তৈরি হয়েছে, কিন্তু সেখানেও কিছু ভক্ত দেখবেন গুরু বিদ্বেষী তৈরি হয়ে গেছে। হবে, কিছু করার নেই। কেন জানেন? কেননা আধারটা সবার সমান নয়। হয়তো বললেন কেন কৃপা করলেই হয়, বলে কৃপা করলেই হবে না। যার যেমন স্বীকৃতি, যার যেমন আধার নিয়ে এসেছে, পূর্ব জন্মের যেমন ভজন আছে, তেমন তেমন তিনি ফল পাবেন। জোর করে হবে, জোর করে ভক্ত তৈরি হয় না, ভক্ত তৈরি হয়ে আসে। জোর করে ভক্ত বানানো যায় না কাউকে, জোর করে নিয়ম নিষ্ঠা শেখাতে পারে না। কিন্তু কেউ জোর করে ভক্ত তৈরি, আমি যদি বলি দেখুন আমি 20 জন ভক্ত তৈরি করছি, 100-তে 100ই ভুল। ভক্ত তৈরি করা যায় না, ভক্ত তৈরি হয়ে আসে, ভক্ত তৈরি হয়ে আসে।
তৈরি কি করানো যায়? ওই কবার হাত ধোয়ানো যাবে, কবার কাপড় ছাড়ানো যাবে, কবার আপনাকে এইগুলো প্রণাম, এইগুলো তৈরি করানো। কিন্তু এই মন দেখবেন ছোট্ট থেকে সহজাত। ভক্ত প্রহ্লাদ বলুন কে শিখিয়েছে? পিতা জিজ্ঞেস করেছেন, গুরু জিজ্ঞেস করেছেন, এই তোমাকে এগুলো কে শিখিয়েছে? গুরুকুলে এগুলো শেখানো হয়নি। কিন্তু ভক্ত ভগবানের তৈরি হয়ে আসে, তৈরি হয়ে আসে, প্রকাশ পায় এখানে। কিন্তু কর্মকাণ্ডী যারা, এদের পতন। এই জন্য সবসময় গুরু আনুগত্যে থাকতে হয়। সবসময় ভক্তি মার্গে গুরু বলতে দীক্ষা গুরু, দীক্ষা গুরু। যেখানে আপনি দীক্ষা নিয়েছেন, এই জন্য দীক্ষা নেওয়ার আগে আমাদেরকে দেখতে হবে কয়েকটা বিষয়। প্রথম দেখতে হবে সম্প্রদায় ঠিক কি। প্রথম দেখতে হবে শ্রী গুরুদেব যাকে করবেন, আপনার আরাধ্যের সঙ্গে শ্রী গুরুদেব এক কিনা। এখন আপনি গোবিন্দ গোবিন্দ বলে অস্থির, আর গুরুদেব মিলেন তান্ত্রিক গুরু, কাজ হবে বলুন? গুরুদেব সারাদিন মাকালি মাকালি করেন, এবার আপনি বলবেন আমাকে একটু কৃষ্ণ মন্ত্র দিন, কৃষ্ণ মন্ত্র দিলেন, কৃষ্ণ মন্ত্র। কিন্তু গুরুদেবের আরাধ্য তো মাকালি মা, আর আপনি এখন গোবিন্দ গোবিন্দ ডাকবেন, দুইয়ের সংযোগ হবে। এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে। অনেকে বলেন ও একটা গুরু, সব গুরু সমান, আমি নিলেই হলো না, তা নয়। সম্প্রদায় বিহীনা ইয়ে মন্ত্রার্থে নিষ্ফলা মতা। আপনি যে কলেজে পড়বেন, সেই কলেজটার অনুমোদন থাকতে হবে তো। এখন অনুমোদন বিহীন কলেজে পড়াশোনা করে লাভ কি? ডিগ্রি লাগে। এই জন্য আগে দেখতে হবে সম্প্রদায়, তারপরে দেখতে হবে গুরু বংশ, শ্রী গুরুদেবের বংশ, তার পিতা, তার পিতা, তার পিতা, তারা এই গুরু বংশ কিনা, তারা ভজনশীল কিনা, তারা শাস্ত্রজ্ঞ কিনা, তারা নিজে সাধন ভজন করেন কিনা, এবং গৌর গোবিন্দের তারা সেবা করেন। বিভিন্ন শাস্ত্রের দেখবেন নির্দেশনা আছে। সেই গুরুপাদ পদ্ম যখন আপনি গ্রহণ করলেন, আপনার ইচ্ছে মতো যে এই গুরু আর ভালো লাগছে না, তো আরেক গুরু ধরে নিই, তা হবে না। গুরু যদি সম্প্রদায়ী হন, গুরু যদি সৎ গুরু হন, আপনি ইচ্ছে করলে আজকে এই গুরু কালকে ওই গুরু করলেন, তো যে গুরু এই করবেন দুইজনেরই নরকগামী হবে, দুজনে। বলবেন দৃষ্টান্ত কোথায়? দেখবেন আমাদের ব্রজ বৃন্দাবনে, আপনারা অনেকে সূর্য কুণ্ডে যান বৃন্দাবনে গেলে, বা লীলা কীর্তন যে শোনেন না, দেখবেন সূর্য পূজা রাধানীর আপনারা একটা কীর্তন পাচ্ছেন, শোনেন তো? সেই সূর্য কুণ্ডে আমাদের বৃন্দাবনে মধুসূদন বাবা ভজন করেছিলেন। আচ্ছা, এনার দীক্ষার যে ঘটনা অলৌকিক। ইনি যমুনার পারে ভজন করছেন, এই সময় হঠাৎ করে দিব্য দশায় ওনার কর্ণকুহরে কেউ মন্ত্র প্রদান করে। কিন্তু মন্ত্র দিয়েছেন, কিন্তু তার স্বরূপ ওই যে বললাম যে আমি, আমার যে পরিচয়, সেই পরিচয় তো জানা নেই। বৃন্দাবনে আমাদের ব্রজমণ্ডলে এই পরিচয়টা দরকার গুরু প্রদত্তে। যেখানেই যাবেন গুরু প্রণালী, সিদ্ধ স্বরূপ, এইগুলো জিজ্ঞেস করেন, বলতে পারেন না কিছু। তখন আমাদের গোবর্ধনের সিদ্ধ বাবা তখন ভজন করেন, ব্রজে প্রসিদ্ধ। তখন ওনার কাছে গেলেন যে বাবা আমার তো এই মন্ত্র, আচ্ছা মন্ত্র তো ভাই ঠিক আছে, অষ্টদাশক্ষরী মন্ত্র, মন্ত্রের কোনো ত্রুটি নাই। আচ্ছা আমি তো এখন গুরুদেবকে চিনতেও পারবো না, আমার কানে কিভাবে তিনি মন্ত্র দিলেন আমি তাও চিনতেও পারবো, সামনে আসতেও চিনতে পারবো না।
তা এক কাজ করুন, আপনি আবার আমাকে গুরু প্রণালী সব দিলেন না? তোমার মন্ত্রটা যথার্থ আছে, একে খণ্ডন করা যাবে। বৃন্দাবন থেকে রণবাড়িতে গেলেন, রণবাড়ির সিদ্ধু বাবা কেউ দান করলেন না। কি করবেন? মনের দুঃখে রাধারানীকে ডাকতে 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 ডাকতে, রাধে আমার উপরে যখন কারোর কৃপা হবেই না, দেখুন ব্রজে কত এই বিষয়টা নিয়ে যে দীক্ষা গুরু যদি মন্ত্র ঠিক থাকে, সম্প্রদায় হয়, তো তাকে কোনোভাবেই আবার নতুন করে সংস্কার করা যাবে না। কত কঠোর নিয়ম ছিল। কিন্তু এখন তো গুরুরূপী গুরু ব্যবসায়ীর দল তৈরি হয়ে গেছে না। এই জন্য আমি নাম দিয়ে এনাদের গৌর বণিক বলি। আমি এরাও গৌর গোবিন্দকে সামনে রেখে বণিক সেরে গেছে। ফলে আমাদের আচার্য পরম্পরা, আমাদের যে ঘরানা সম্পদ, যে গৌরী বৈষ্ণবদের, এগুলো তিলাঞ্জলি দিয়ে তাদের ওই ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিকে বজায় রেখেছেন। তাতে হয়তো সাময়িক দুজনেরই মনে হচ্ছে বোধ হয় লাভবান, কিন্তু তা নয়, আমাদের আচার্য পরম্পরার বিরোধী। আর যে কর্ম, মনে রাখবেন, আমাদের আচার্য পরম্পরার বিরোধী, তিনি যত বড়ই সাধু বেশ ধারণ করুন না কেন, আর যত বড়ই তিনি আমাদের সামনে এসে দাঁড়ান না কেন, যদি আমাদের আচার্য পরম্পরার বিরোধী হন, তাকে আমরা কোনোভাবেই গ্রহণ করব না। কিন্তু মুখ দিয়ে কিছু বলারও দরকার নেই, দূর থেকে প্রণাম করতে হবে, সঙ্গ করা যাবে। কিরকম রাজধানীকে ডাকলেন দেখুন, গলায় গিরিরাজ বড় বড় বেঁধে নিলেন। ভাবুন, গিরিরাজ বড় বড় বেঁধে নিলেন, এ দেহই রাখবো না রাধারে, দেহ দিয়ে তোমার ভজনই হবে না, আমি আমার স্বরূপ জানতে পারলাম না, আমি তোমাকে ডাকবো কি করে? যাক, এই দেহ যখন তোমার সেবায় লাগবে না, দেহ রেখেই কি হবে? আবার এটা ভাববেন না যে আমিও কি রাধা কুণ্ডে গিরিরাজ ঝুলিয়ে পড়ে যাবো, আপনাকে কেউ বাঁচাবে না, কারণ সেই সম্বন্ধ আমাদের তৈরি হয়। ঝাঁপ দিলেন স্বয়ং রাধারানী। দেখুন, তাল পাতায় গুরু প্রণালী দান করেছিলেন রাধারানী স্বয়ং, এবং রাধা কুণ্ড থেকে উঠে আসলেন। সেই তাল পাতা নিয়ে রাধারানী তখন স্বপ্নাদেশ করলেন, তুই আর এখানে থাকবি না, তুই সূর্যকুণ্ডে আমার প্রস্তর খণ্ড আছে, আমার মুকুট রাখার চিহ্ন আছে, কঙ্কন চিহ্ন যুক্ত প্রস্তর আছে, সেই প্রস্তর নিয়ে ভজন কর, সিদ্ধ লাভ করছে। কিন্তু আপনি মনমানি করতে পারবেন না যে আমার ইচ্ছে হলো না, চলো আরেক গুরু ধরবো, আরেক গুরু না আরেক গুরু, আরেক গুরু। এ তো ব্যভিচারী। ব্যভিচারীর যেমন এই জগতে কোনো মূল্য নাই, আর ভক্তি জগতেও কোনো মূল্য নাই। এই জন্য গতকাল বলেছিলাম, দেখুন, ভক্তিটা হতে হবে অব্যভিচারী। তো গুরুর মুখ্য ভূমিকা কি জানেন? আমরা যে ভজনাঙ্গ গুলো পালন করি, সেই ভজনাঙ্গের ভগবানের কাছে কত গুণ পৌঁছবে না, গুরু কৃপা যতটুকু সংযুক্ত করানো হবে। গুরু কৃপা যদি শূন্য হয়, তা আমার যত ভজন ক্রিয়া হলো সব শূন্য হলো। যদি গুরু কৃপা 1 হয়, তাহলে 1 গুণ হলো। গুরু কৃপা যদি 5 গুণ হয়, তাহলে 5 গুণ হবে। এই জন্য আমাদের দেখবেন আচার্যদের একটাই কর্ম, সেটা হচ্ছে গুরু প্রসন্ন করা। গুরু প্রসন্ন। এই জন্য যখন মাধবেন্দ্র কৃপাল দেখুন অসুস্থ লীলা করছে, দেখুন কিরকম তফাৎ হয়ে যায়। দেখুন, অসুস্থ লীলা করছেন। আচ্ছা, আমরা অনেক সময় ভাবি
এই যে দেখুন দেখো ইন্দ্রিয়ের খেলা কিরকম। আমরা অনেকেই ভাবি এত গোবিন্দের সেবা করে, এত ঠাকুর পুজো করে, এত হরিনাম করে, এত বৃন্দাবনে যায়, ও কেন অসুস্থ হবে? আমাদের কাছে দেখবেন এত ঠাকুরকে ডাকে, ওর ঘরে এত অশান্তি, তাহলে ওরা ঠাকুরকে ঠিক ডাকে। আরে ভাই, হরিনাম জপ করার মানে এই নয় যে তুমি রোগ থাকবে। ভগবানকে ডাকার উদ্দেশ্য এটি নয় যে সংসার খুব সুখের হবে, বড় উল্টোটা হতে পারে। যত ভগবানের দিকে এগোবে, হয়তো বললে হয়তো ভগবানকে ডাকতে কম চাইবে, ভগবানকে কম চাইবে। কারণ আমাদের এখন দিকে দিকে দেখবে, দিকে দিকে এখন যেগুলোতে মঙ্গল বেশি হয়। কি মঙ্গল? আয় বাড়বে, শরীর নিরোগ হবে, সংসার ভালো হবে, এইগুলো যেই যেই দেব দেবী দেবে আমাদের ওখানে ভিড় বাড়ছে এখন প্রতিদিন। কিন্তু বলেছেন দেখুন, কৃষ্ণ ভজনের বাধক যত শুভ অশুভ কর্ম, শুভ হতে পারে অশুভ হতে পারে, যদি কৃষ্ণ ভজনের বাধক হয়, বাধক সেহ হয় জীবের এক অজ্ঞানতম ধর্ম। তাকে তো এই যে ভক্তি, দেখুন আমাদের যে আমরা শেষের দিনে আমরা যেন জিহ্বায় নাম নিতে নিতে যেতে পারি, নাম নেবেন, কিন্তু নাম থেকেও নেবেন স্মরণ, হরিদাস নির্জানে দেখবেন খুব সুন্দর বর্ণনা আছে, খুব বর্ণনা সুন্দর আছে। জিহ্বায় শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়েছেন, কিন্তু চিন্তনটা কিরকম করেছে দেখুন। দুই নেত্র ভৃঙ্গ তিনি কি দিয়েছেন না, প্রভুর রূপমান করতে দিয়ে দিয়েছেন। চোখ বন্ধ করেই হরিনাম করা যেত, কিন্তু হচ্ছেন তা না, ওই যে চিন্তন মন, এইটাই গোবিন্দের সবচাইতে আকাঙ্ক্ষা, এই মনটা। এই জন্য দেখবেন নামের যে মহিমায় দেখবেন গিয়েছে যে নাম কি করেছেন না, চিত্ত রূপ দর্পণকে মার্জন করছেন। চেত দর্পণ মার্জন, নাম করছেন কেন না, মার্জন হচ্ছে, মার্জন হচ্ছে। এই যতক্ষণ না মার্জন হচ্ছে ততক্ষণ আমাদের এই স্মরণাঙ্গ লীলাটা যথাযথ হবে, যথাযথ হচ্ছে না। আর এই স্মরণটা কেননা অন্তকালে স্মরণ মুক্তা কলেই বরং প্রয়াতি স মদ ভাবং ইয়াদি নাত্র সংসার। তুমি যেমন 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 চিন্তা নিয়ে যাবে, যেমন চিন্তাটা যেমন হবে, সেই চিন্তার মতো জং জং বাপি স্মরণং ভাবং ত্যাজন্তে কলবরং। শ্রীমদ্ ভাগবত গীতায় বলছে, যেমন 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 তুমি স্মরণ করতে করতে তোমার এই দেহ ছাড়বে, তং তমে বৈতি কন্তীয় মা তৎ ভাবং হইত, সেই রকম ভাবে তুমি নাম করবে। তো এই মনটাকে দেখুন, মনসা ধ্যায়ং সব ধর্মা, যেমন করে মনকে আপনি তৈরি করবেন। এই মনটা যে তৈরি করা, এই মন তৈরি করার জন্য আমাদের এত আয়োজন। মন তৈরি করা একদিনে তো হয় না, মার্জন করছি। যেমন নোংরা জমে গেছে, তো এই নোংরাকে যেমন আমরা অনেক কিছু দিয়ে মার্জন করি, এই মার্জন করতে হরিনাম, সাধু সঙ্গ, মহৎ কৃপা, ধাম দর্শন, ধামে গিয়ে ধামে স্নান আদি দান ধ্যান যে করছি, এর মূল একটাই লক্ষ্য। সেই লক্ষ্যটা কি
এই মনটা যেন গোবিন্দ পদার বৃন্দে লেগে যায়। যেদিন লেগে গেল মন, দেখবেন তখন আর কে কি বললো, কে কি ভাবলো, কে কি বিচার করছে, আর আপনার তাকাবার সময় আর থাকবে না। অনেকটা এমন, ডাক্তার মহাশয় বলে দিয়েছেন যে তোমার এখন ক্যান্সারের এমন দশা, আর 10 থেকে 15 দিন বাঁচবে, আর বেশি বাঁচবে। তখন দেখবেন জড়জগতের আর কোনো কিছু ভালো লাগবে না, লাগে না। তখন ওই দিন গোনা, একটা দিন চলে গেল, আরেকটা দিন চলে গেল। ঠিক আমাদেরও এই গোনা দিনটা প্রতিনিয়ত শেষ হচ্ছে, প্রতিনিয়ত। আমরা বড় হচ্ছি না, আমরা প্রতিদিন ছোট হচ্ছি, প্রতিদিন আমাদের আয়ুষ্কাল কমছে। এই জন্য সবার আগে আমি কি আমি এই সম্বন্ধ অভিধেয় তত্ত্বটাকে খুব সুন্দর করে বুঝতে হবে। সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণ। এই সম্বন্ধ যতক্ষণ তৈরি না হচ্ছে, এখন সম্বন্ধ বলতে দেখুন আমাদের পদকর্তা বলেছেন এখনই সম্বন্ধ কর। কার সঙ্গে? না, গৌরীর সঙ্গে সম্বন্ধ কর। দেখুন খুব সুন্দর এই সম্বন্ধে আমাদের পদকর্তাগণ বলেছেন, দেখুন বিষয়তে যে প্রীতি আছয়ে এবয়ে আমার, সেই মত প্রীতি হোক প্রভু চরণে তোমার। এটা আমার মা বাবা ছেলে মেয়ে নাতি পুতি, দেখুন কত টান, কত একদম দিন রাত এক করে দিচ্ছি, কিন্তু বলছেন যেদিন তোমার চরণার বৃন্দে আমার এই রকম টান হবে, এই রকম। তমেব মাতা পিতা তমেব বন্ধু সখা তমেব। যেদিন আমার জীবনে আসবে আমার মাতা পিতা ভ্রাতা ভগ্নী সব তুমি। হে গৌরাঙ্গ তুমি মনে কভু না ছাড়িবা, তোমার লাগিয়া সব ত্যাগ এনো, একুলো অকুলো সব দিনু হইতে আনন্দ। কেন না, আমি যেন তোমার চরণের দাস হয়ে পারি। আচ্ছা গৌর চরণে কেন? গৌরাঙ্গ পদার বৃন্দে আমাদের যে অনুরাগ, সেই অনুরাগ দেখুন ভক্তের এত হৃদয়স্পর্শী মরমী। আজও আমাদের হৃদয়ে গৌরাঙ্গ বলিতে পুলক জাগে। আজ অদ্যাপিও সেই লীলা করেন গোরারায়। কোন ভাগ্যবানী দেখিবানি পায়, দেখছেন তো, কেউ তো দেখছেন গৌরীলা চলছে, কেউ দর্শন করছেন যে না তা না, এই ব্রহ্মাণ্ডে না কোন ব্রহ্মাণ্ডে গৌরীলা চলছে। এখনো গৌর গোবিন্দ তারা নিত্য, তারই সেই লীলা এখনো চলছে। কোন জন অনুভব করেন, কিন্তু গৌর দেখুন আমাদের মনে প্রাণী রয়ে আছে। কেমন করে? একদম যেমন প্রাণ ও বায়ু, যেমন আমাদের প্রাণ বায়ু ছাড়া যেমন দেহ যেমন অচল, বলছেন গৌর বিহানে আমাদের দেহ যেন তেমন। নিদর্শন দেখুন ব্রজ বৃন্দাবনের ভাব আর নবদ্বীপ ধামের ভাব।
মাতৃষ জীবের কল্যাণের জন্য, এই আত্যন্তিক দুঃখ নিবৃত্তির জন্য আমার গৌর হরি দেখুন প্রাণপ্রিয় ভূমি ত্যাগ করেছেন। গৌরমণ্ডল নীলাচল নিবাসিনী হয়েছেন। একবার আসবেন মাতৃভূমি দর্শন করতে, জননী দর্শন করতে, অপেক্ষায় আছেন। দেখুন, আমি জানি না, তবে আমাদের গৌরী বৈষ্ণব জগতে দুটো বিষয় খুব উপেক্ষিত। এক, নিত্যানন্দ প্রভুর লীলা, আমাদের বিশেষ আচার্যগণ খুব বেশি লিপিবদ্ধ করেন। আরেকটি একেবারে যেটি বঞ্চিত হয়ে আছে, সেটি হচ্ছে মা বিশ্বপ্রিয়ার লীলাগাথা। একদম খুঁজে পাবেন না। কিন্তু এই নাম সাধনা যে আমরা বলি, নামাচার্য হরিদাস ঠাকুর অবশ্যই প্রণম্য, অবশ্যই আমাদের প্রাতঃস্মরণীয়, অবশ্যই আচার্য। তবে মা বিষ্ণুপ্রিয়া দেবী যেভাবে ভজন করেছেন, যেভাবে গৌরকে ডেকেছেন নিরালায় নির্জনে, যেভাবে হরিনামের শরণাগতি নিয়েছিলেন, আর যে বৈরাগ্য আশ্রম পালন করেছিলেন, আমাদের মনে হয় ব্রজ বৃন্দাবনেও এইরকম বৈরাগ্য আশ্রম এই বয়সে কেউ পালন করেনি। দেখুন, আমরা মহাপ্রভুর বৈরাগ্য দেখি, কারণ প্রচার বেশি, লীলা লেখনী বেশি, কিন্তু মা বিষ্ণুপ্রিয়া দেবীকে নিয়ে লেখনী নাই আমাদের কাছে। কিন্তু কতটা বিরোধী এখন। গৌর হরি এখন জীব কল্যাণের জন্য কলিযুগ ও পাবন অবতার দিব্রিয় ধাতুর অর্থ ধারণ পোষণ প্রেম দিয়া তিনি ধারণ করবেন, এবং তিনি প্রতিটা জীবকে তিনি ব্রজ প্রেম দিয়ে উদ্ধার করবেন। এবি অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবাই। এই আনুগত্য কি করলেন তো? কিন্তু দেখুন, নবদ্বীপ ধাম যবে থেকে ত্যাগ করলেন, মা বিষ্ণুপ্রিয়া দেবী এবং সচিমাতা দেখুন শুরু হল আরেক জীবন। অপেক্ষায় আছেন, দীর্ঘ অপেক্ষা। মহাপ্রভুর সংবাদ পেলেন, আসবেন। ফুলিয়াতে এসেছেন মহাপ্রভু। দেখুন, আচ্ছা, প্রিয়জন তো নন, একদম নিজজন, কিন্তু কি শাস্ত্র মর্যাদা দেখুন। নিজের মাতা, নিজের সহধর্মিনী, তারা দুজন বঞ্চিত, আর বাকি নদিয়াবাসী সবাই প্রভু দর্শনে তারা ব্যাকুল। ফুলিয়ার লীলা বর্ণন করেছেন আমাদের আচার্যগণ। মহাপ্রভুর আসবেন এই সংবাদ পেয়ে দেখুন, এই যে ভক্তি, দেখুন প্রেম, কর্মকাণ্ডী নয়, মহাপ্রভু প্রেম। প্রভু এসেছেন, অগণন যারা গৃহে রন্ধন করছিলেন রন্ধন ত্যাগ করে, যারা জমিতে কাজ করছিলেন জমির কাজ বন্ধ করে, যে যেমন দশায় ছিলেন, অনেকটা শ্রী রাসমণ্ডলে গোবিন্দের বংশীর ধ্বনি শ্রবণ করে ব্রজ গৌরাঙ্গ রূপ মাধুর্য দর্শনে, এবং শুধু দর্শনের কৌতূহল নয়, তন্ময় আবিষ্ট নয়ন বালি দিয়ে বরণ করেছেন প্রাণবৌকে। বঞ্চিত দুইজন, সচিমা অভয় দিয়েছেন বিষ্ণুপ্রিয়া। আমি বুঝতে পারছি তোর মন চাইছে একবার গৌরকে দেখবি, আমার নিমাইকে দেখার জন্য। আমি যাব,
দুঃখিনী তো দুইজনে, যখন দুজনের সমব্যথী হন তখন দুইজনের ব্যথাকে দুইজন প্রশমিত করার চেষ্টা করেন। সমব্যথিত দেখুন দুজনে চলছে ধীরে ধীরে। মা তো তখন বার্ধক্যজনিত ব্যথায় ব্যথাতুর। গৌর দর্শনে এক এক জনের গৌরের যে প্রেম, গৌরের যে ভাব, মা বিষ্ণুপ্রিয়া দেবীর যে অন্তরের ব্যথা, সেই ব্যথাটা অনেকটা প্রশমিত হচ্ছে কখন জানেন? যখন প্রিয়জনের প্রিয় বাক্য শ্রবণ করে। এও এক বড় মধুর দেখবেন। প্রিয়জনের দর্শন যদি না পাওয়া যায় তো প্রিয়জনের কথা আমাদের আনন্দ দেয়, বড় আনন্দ দেয়। এমনকি প্রিয়জনের নাম তখন অনেক বড় মধুর লাগবে। দুজন চলেছেন, কখনো চোখের জল মুছছেন, গৌর কথা শ্রবণ করে। এতদিন জানতাম গৌর আমার, কিন্তু আজকে এই অগণন ব্যক্তির গৌর প্রেম দেখে মনে হচ্ছে গৌরকে বোধহয় আমি অতটা ভালোবাসতে পারি না। শ্রী গৌরাঙ্গ সুন্দরকে দর্শন করছেন, হঠাৎ করে ভক্তগণ বলেন, ওই 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 যে গৌর এসেছে, দেখুন ওই যে গৌর দাঁড়িয়েছে। কোটি সূর্য সম আলোকিত হয়ে আমার গৌর রূপচ্ছটায় সেদিন ফলিয়া নগরী যেন মনে হচ্ছে দিব্য লোক থেকে সেই দিব্য সূর্য যেন সুরধনীর তটে উদ্ভাসিত হয়েছে, এবং সেই কোটি সূর্যের যে তেজ যেন সমস্ত ভক্তবৃন্দকে আলোকিত করে দিয়েছে। গৌর রূপচ্ছটায়, গৌর রূপচ্ছটায়। আচ্ছা, রূপ দর্শনে আমাদের কি হয় জানেন? ভালো কোনো রূপ দর্শন করলে আমাদের মনে লালসা জাগে, কিন্তু এমন কি রূপ যে রূপ দর্শন করে শুধু নয়নে বাড়ি দর্শন করে। অদ্ভুত গৌরলীলা, অদ্ভুত কৃষ্ণ লীলা দেখুন। রাধারানী যখন প্রথম গোবিন্দ দর্শন করে এসেছেন, এসে দিন রাত শুধু নয়ন বাড়ি বলছে, কি অদ্ভুত দেখতে। ললিতা সখী বলছে, আরে আমি তো তোকে এত হাসি খুশি, আমার সখী তো কখনো ক্রন্দন দেখিনি, তোর কি হলো বলতো? রাধারানী বলছেন, কে জানি প্রীতি বড় ভালো, এখন তো দেখছি প্রীতি একদম ভালো নয়। কে জানতো প্রীতি বড় ভালো? কে বলে? লোকে বলে প্রীতি বড় ভালো, কিন্তু এখন কাঁদিতে কাঁদিতে জনম গেল। সখী, কে বলে প্রীতি বড় ভালো? আচ্ছা, গোবিন্দ রূপমাধুর্য দর্শন করে দিবানিশি রাধারানীর নয়ন বাড়ি বইছে, দেখুন অবিরাম অশ্রুসর্জন। আর গৌর রূপমাধুর্য দর্শন করেও গৌরের যারা জন নদিয়াবাসী তারা সবাই ক্রন্দন করছে, হে গৌর, আমরা বঞ্চিত ভীর ভাব, তোমার চরণার বৃন্দকে চিনবার মতো আমাদের সামর্থ্য হলো না। হে গৌর, আমি তোমার হতে পারলাম না। হে গৌর, তুমি কৃপা করে আমায় গ্রহণ করে নাও। এই দূর থেকে আরতি জানিয়েছেন, কিন্তু গৌর তো আছে অনেক দূরে, সেই আরতি জানাবেন কেমন করে? বলেছেন নয়ন বাড়ি দিয়ে জানাচ্ছেন ভক্তরা। আর ভগবানের সবচাইতে প্রিয় কি জানেন? সবচাইতে ভক্তির নয়ন বাড়ি। ভগবানের কাছে যদি সবচাইতে মূল্যবান কোন বস্তু থাকে, সেটি হচ্ছে ভক্তের নয়ন বাড়ি। এই নয়ন বাড়ি ভগবান বড় ব্যথা বড়, তিনি এই নয়ন বাড়ির লালায়িত হয়ে আছে। এই নয়ন বাড়ি
যারা বর্ষণ করেন তাদের কাছে ভগবান বন্ধন দিয়ে যায়। বড় মূল্যবান সম্পদ তো। আর ভক্তরা কি দেবে? আমরা তো কাঙাল, আমরা তো বঞ্চিত, আমরা তো অজ্ঞানী, আমাদের তো দেওয়ার কিছু নেই। তাই এই দুই নেত্র ভিন্ন থেকে এই গৌর বিরহ যে অমৃত রূপ, গৌর রস মাধুর্য, সেটি তোমার চরণে অর্পণ করলাম গো, তুমি এটি গ্রহণ করো। এরকম গৌরের প্রেম ফিরে এসেছেন, ফিরে এসেছেন। লোকমুখে শুনছেন সচিমান আনন্দে বিশ্বপ্রিয়া দেবীকে জানিয়েছেন, আরে বধূ শোন শোন শোন, আমার নিমাই না আগে আসবে। আচ্ছা জানেন, ছোট্ট দেখবেন, আমরা অনেক সময় বলি দেখবেন, আরে ছোট জিনিসের দোষ হয়। আচ্ছা, ছোট জিনিস ছোট বলে উপেক্ষা করবেন না, ছোট বলে উপেক্ষা করা যায় না। বিষ এক ফোঁটাই যথেষ্ট। একটা ছোট্ট পাথর খণ্ড যথেষ্ট একটা বড় কাঁচকে ভেঙে দেওয়া যায়। এই জন্য বস্তুর বিচার হয় হচ্ছে কি অবস্থান আছে। আমরা যখন দেখবেন ছোট একটা প্রদীপ নিয়ে যাই না, তখন এরকম করে দেখবেন হাওয়া যাতে না লাগে। কেমন হাওয়া লাগলে কি হয় জানেন? প্রদীপটা নিভে যায়, তখন প্রদীপটাকে বাঁচিয়ে নিয়ে যেতে হয়। আমরা যখন প্রদীপ ধরায় এরকম করি যাতে হাওয়া লাগে। কিন্তু যখন আগুন লাগে না বৃহৎ জায়গায়, তখন বাতাসটা অগ্নির অনুকূল হয়ে যায়, প্রতিকূল হয় না। অর্থাৎ ক্ষুদ্র অগ্নিতে পবন বাতাস সেটি হচ্ছে অনুকূল নয়, প্রতিকূল, নিভিয়ে ফেলে। দেখেছেন তো প্রদীপ জ্বালান তো এরকম করতে হয়, নিভে যাবে একদম নিভে। কিন্তু যখন বাড়িতে আগুন লাগে না, তখন এরকম করতে হয় না গো, ওই বাতাস তখন আরো অগ্নির সেই তীব্র লেলিহানকে আরো সুতীব্রতর করে দেয়। তেমনি বিরহ যে ভক্তের, যাদের ক্ষুদ্র ক্ষুদ্র, আমাদের তো সেই স্তরে উঠতে পারিনি, তবুও যারা আপনাদের ভেতরে যাদের আছেন দেখবেন ক্ষুদ্র সেই অভাব, গৌর অভাব, নিতাইয়ের অভাব। আচ্ছা, গৌর শুনে, গৌরের নাম শুনে একটা আমাদের পদকর্তারা বলছেন না, দেখুন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়ন কবে নীল। এই কথার মানে কি জানেন? মানে হচ্ছে গৌরাঙ্গ আমার হৃদয়ে আছে, কিন্তু যেই মুহূর্তে গৌরের কথা শুনলেন না, ওই গৌরের কথা শোনার সঙ্গে সঙ্গে গৌর কৃপা পাওয়ার জন্য মনটা একদম নদুল্যমান। আর গৌর কৃপা থেকে আমি যে বঞ্চিত হয়ে এইভাবে সময় কাটাচ্ছি, গৌরে আমার অনুরাগ হচ্ছে না, গৌর চরণারবিন্দে আমার সেই মনোনিবেশ, সেই আকুলতা, সেই ব্যাকুলতা, সেই তন্ময়তা, সেই ভাব বিকাশ হচ্ছে না, এর জন্য সঙ্গে সঙ্গে দুনয়ন বয়ে গৌরের জন্য নাম। হে গৌর, তোমার এই প্রদীপ পাবন লীলায় একমাত্র বঞ্চিত ভেদ ভাব, এই নামটা শুনেই বিরহের মাত্রা যদি বড় হয়, তখন কিন্তু এই বাতাসটা বন্ধ করতে হয় না, বাতাস তখন বিরহকে আরো বাড়িয়ে দেয়। তো গৌরের বিরহটা কার অন্তরে সবচাইতে বেশি? মা বিষ্ণুপ্রিয়া দেবীর অন্তরে। যেই শুনলেন না নিমাই আসবে, আনন্দ সংবাদ শুনে মনে হচ্ছে, কিন্তু এতদিন গৌর অদর্শন জনিত ব্যথাকে
চেপে রেখে দিয়েছিলেন অন্তরে, বুকের ভেতরে। কিন্তু এই মুহূর্তে গৌরকে আবার দর্শন করলে, এই গৌরের যে বিরহ অনল, তার যে বিরহ রূপ যে অগ্নি, সেই গৌর রূপ বার্তার যে সংবাদ, বার্তা বহ পবনকে একটা বলা হয় তিনি বার্তা বহ, বার্তা বহন, দ্বন্দ্ব বহ, তিনি বাহক। তো এই গৌর সংবাদ যে বহন করে যেই অন্তরে আসলো, এতদিন বন্ধ হয়েছিল, চেপে দুঃখে একদম খুব করেছিলেন গৌরকে নিয়ে। কিন্তু যেই মুহূর্তে এই বাতাসটা লাগলো না গৌরের, এই বাতাস লাগাতে কি হলো জানেন? এ তো ক্ষুদ্র আমাদের মতো টিনটিন নয়, এ তো বিরাট বিরহ অগ্নি হয়ে আছে, মহা অগ্নিকুণ্ড। তাতে গৌরের সংবাদ রূপ বাতাস লাগলো। কি হলো জানেন? গৌরের বিরহটা একদম আরো প্রস্ফুটিত হয়ে গেল, কমবে কি আরো প্রস্ফুটিত হয়ে গেল। ফলে সঙ্গী মা বিশ্বপ্রিয়া দেবী যবে থেকে মহাপ্রভু নবদ্বীপ ধাম ত্যাগ করেছেন, কাঞ্চনা নিত্য সঙ্গী, সবসময় গৌর কথা শোনা। কিন্তু কাঞ্চনাকে বলছেন, কাঞ্চনা আমি বোধহয় আর প্রাণে বাঁচব না রে। কেন না? এই গৌর এতদিন ছিলেন না, বুঝে নিয়েছিলাম, কিন্তু আবার গৌর রূপ দর্শন করে আমার অন্তরের গৌর বিরাহনলটা অনন্ত অনন্ত কোটি কোটি গুণ বৃদ্ধি পেয়ে গেল। এখন আমি বাঁচব কি করে বলতো? এর মধ্যেই দেখুন নবদ্বীপে কোলাহল, গৌর এসেছে, গৌর এসেছে। মহাপ্রভু সেই যে নবদ্বীপ ধামে আনন্দে, নবদ্বীপ ধামে নিত্য আনন্দে কীর্তন রসরঙ্গে, ভক্ত রসরঙ্গে মাতোয়ারা হয়ে নবদ্বীপে যে উদ্দণ্ড প্রলাপ তার, সেই আমার মহাপ্রভু নাম শেষবারের মতো এই চক্ষু দিয়ে নবদ্বীপ ধামকে দর্শন করছেন, এক একটা জায়গায় দাঁড়িয়ে পূর্ব স্মৃতিগুলো। ও এইখানে আমার ভক্তকে নিয়ে কত আনন্দ করতাম, এই সুরধ্বনিতে আমি কত 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 লীলা করেছি, একটু করে ভাবছেন, আর অন্তরটা আরো যেন বিষাদ হয়ে যায়। শেষবারের মতো মাতৃভূমি দর্শন করছেন গৌরাঙ্গ মহাপ্রভু। আর নদিয়াবাসী বরণ করেছেন তাকে নয়ন বাড়ি দিয়ে। এমনকি নবদ্বীপের পাখিগুলো পর্যন্ত, বৃক্ষগুলো পর্যন্ত যেন তারাও যেন গৌরাঙ্গ চরণে নিবেদন করছে, হে গৌর, আর বোধহয় এই জন্মের মতো তোমায় আর দেখতে পাবো না। বৃক্ষগুলো, কেননা তুমি তো আমাকে বৃক্ষ জন্ম দিয়েছো, আমি তো আর এখান থেকে গিয়ে দেখতে পারবো না। তাই তুমি দাঁড়াও গৌর এখানে, আমি জীবনের মতো তোমাকে একবার তোমার এই গৌর রূপ মাধুর্য, রস মাধুর্য আমি পান করে নিতে চাই। গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে আছে, ভাবাবিষ্ট। দুই, দেখুন, ভাবের আদান প্রদান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই রসমাধুর্যকে হৃদয়ঙ্গম করা যায় না, হচ্ছে না। কেন জানেন? সামনেই তো তার নিজ আলয়, যেইখানে তার আবির্ভাব, যেখানে তার কর্মকাণ্ড, তার চাইতেও বড় তিনি যে মাতৃ সেবকের শিরোমণি, এই বৃদ্ধা মায়ের কাছে দাঁড়াবেন কি করে? পরপর আঘাত পেয়েছেন মা, শুধু
সাতটি কন্যা, একমাত্র পুত্র। পরবর্তীতে মহাপ্রভু এসেছে বিশ্বম্ভর। আচ্ছা, পতি তিনিও চলে গেছে। সহায় সম্বল বলতে এক নিমাই। নিমাইকে আঁকড়ে ধরেছিলেন একদম, ঠিক তৃণকুটোর মতো। অঙ্গীকার করিয়েছে, নিমাই আমার তো আর কেউ নেই বাবা, তুই আমায় ছেড়ে কোথাও যাবি না। কিন্তু এই আমাদের মতো দেখুন, হীনাচারী, পাপাচারী, নিকৃষ্ট, পাপিষ্ঠ জীব উদ্ধারের জন্য আমার প্রভুকে কত 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 যাতনা সহ্য করতে, নিজের প্রয়োজন। এই জন্য আর চরণটা চলছে না। খুব ধীর গতিতে, খুব ধীর মন্থর গতিতে মহাপ্রভু চরণ চলছে। তাকাবার সাহস হচ্ছে, তাকাবার সাহস নাই। ঠিক যেমন ব্রজ বৃন্দাবনে ললিতা সখী রাধারানীকে জিজ্ঞেস করেছেন, রাধে তুই এইরকম চোখ বন্ধ করে তুই যাচ্ছিস কেন বলতো? রাস্তায় কোথায় পড়ে তোর কি হবে বলতো? তো রাধারানী বলছেন, আমি আর এই নয়ন দিয়ে কাউকে দেখব না রে। নয়ন সার্থক হয় যদি সাম দর্শনে। তুই যদি বলিস আমার সাম সুন্দর সামনে আছে তবেই আমি তাকাবো, সাম বিহানে আমি আর কিছু দেখবো না। আচ্ছা, সামকে কিছু চোখ বন্ধ করলে তাকালে দেখতে পায়? বলে রাধারানী বলছেন, তার উপায় নাই রে, আমার হৃদয় জুড়ে সাম সুন্দর বিরাজ করছে, কি করবো আমি? মহাপ্রভুর ভাবটা যেন এখন এমনই দশা, ব্রজ ভাবের মতো। তাকালেও চারিদিকে নবদ্বীপের স্মৃতি বিজড়িত বিবিধ লীলা, আর চক্ষু নিবেদিত। যখন চক্ষুকে বন্ধ করে রেখেছেন, অন্তরে সেই বিলাস পূরণ হচ্ছে। দুই জাল, বড় জ্বালা, ভাষা নাই বর্ণনার। নদিয়াবাসী কেঁদে আকুল, অপেক্ষা করছেন গৌরী বৈষ্ণব এবার কি হবে। মহাপ্রভু দাঁড়ানে এসে হঠাৎ করে অবগুণ্ঠন, যেন সমগ্র শরীর তো নয়, যেন একটা কাপড়ে মোড়া একটা দেহ চরণের সামনে এসে পড়বে। মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, অগণন ভক্ত এতক্ষণ ক্রন্দন করছিলেন, কেউ জয় গুর, কেউ নিমাই বলছিলেন, কিন্তু হঠাৎ একদম শান্ত হয়ে একটা যেন সোচ পড়ার শব্দ হয়েছে। মহাপ্রভু দাঁড়িয়ে আছেন। মহাপ্রভু বললেন, কে, কি চাই তোমার, কি চাই? কিন্তু মহাপ্রভু যে আওয়াজ শুনতে পেলেন, আমি শ্রী গৌর হরি, গৌর হরি আমি বঞ্চিতা বৃষ্ণপ্রিয়া, এই শব্দ শুনে গৌর হরি একদম স্তম্ভিত হয়ে গেলেন। কি করবো আমি, কিভাবে বাঁচবো, কি আমার গতি? এই মহাপ্রভু দেখুন চরণ খুলে দিলেন, চরণ পাদুকা, চরণ পাদুকা, চরণ পাদুকা খুলে দিলেন। বলার ভাষা নাই, কি বলবেন? এই চরণ পাদুকা হৃদয় নিয়ে মা বিষ্ণুপ্রিয়া দেবী ওই ভূমিতে গড়াগড়িতে শুরু করলেন। সচিমা এসেছেন, এখন তো সেই নিমাই নাই, সেই কেশধাও নাই, সেই পট্টবস্ত্র নাই। এখন যে সন্ন্যাসী বেশ,
সচিবায় মনে হচ্ছে হাত দুটো ধরে নিমাইকে ঘরে নিয়ে চলে আসবো। আচ্ছা, এরকম করতে নাই, আয় ঘরে আয়, আমাদের সম্মান। কিন্তু মহাপ্রভুর দিব্য ভাব দর্শন করে সচিমায়ের যেন মনে হচ্ছে এই পুত্র শুধু আমার নয়, এই পুত্র যেন জগজনীর পুত্র। হৃদয় বিরাট চক্রিয়াদির ভজন শুরু হলো এইখান থেকে। যবে থেকে শ্রীমৎ মহাপ্রভু দেখুন সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন, সেই দিন থেকে তার বসন ভূষণ অলঙ্কার আদি, আহার নিদ্রা, সমস্ত কিছু, সমস্ত, এই যে স্বয়ং গোবিন্দ বলছেন দেখুন যে যোগ মার্গ নয়, অষ্টাঙ্গ যোগ নয়, এমনকি শ্রদ্ধায় স্তব ত্যাগ নয়, যথা মম ভক্তির পূজিতা। এই ভক্তি দিয়ে তুমি আমাকে যেমন করে সহজে লাভ করবে, সেটি যোগ সাধনা বা অন্য কোন সাধনার দ্বারা লাভ হবে না। মহাপ্রভু কৃপা করে আগামীকাল আমরা এই প্রসঙ্গে আবার শ্রবণ করব। আজকের মতো প্রভুর কৃপায় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি শ্রী
নয়ন জলে ডাকে বলে রাধে দয়া মন মনে বৃন্দাবনে পথে পথে বৃন্দাবনে বৃন্দাবনে কুঞ্জে কুঞ্জে বৃন্দাবনে পথে পথে
তথা 64 মহান্তরীর ভোগ আরাধনা আপনাদের সবার চরণে বিনম্র নিবেদন, আপনারা প্রতি বৎসরের ন্যায় একটু ফুলের মালা প্রভুর সেবার জন্য নিজের বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসবেন এবং তুলসী মঞ্জরি, তুলসী, সেই সঙ্গে এই বৃহৎ কর্মকাণ্ড পরিচালনার জন্য আপনাদের আর্থিক, মানসিক, সার্বিকভাবে আপনারা কমিটিকে সহযোগিতা করবেন যাতে এই কর্মকাণ্ড খুব সুন্দরভাবে পালন হয়। এবং যেটি অভাব সেটি হচ্ছে আমাদের দৈহিক কর্মকাণ্ডে আপনারা চেষ্টা করবেন দৈহিকভাবে একটু প্রসাদ বিতরণ, সেবা কর্মে, যে কোনো কর্মে আপনারা অংশগ্রহণ করবেন, করে এই মহতী কর্মকাণ্ডকে